ঘুম ভাঙে না না? এইভাবে কথা বল। চুপ! আপনার মতো ফকিরের বিয়ান আমি হতে চাই না। একদম যা খাবো তোমার থামো। আজকে করছো তো না? আমি বলছি তুমি চলে যাও, এখন চলে যাও। আর তুমি যদি চলে না যাও আমি তাহলে তোমাকে তালাক দেবো বললাম। না, আমি জানতাম এই ফকিরের বাচ্চার কই থাকবো, এই টাইমে ঘুমাইতেছে। আমার ছেলে বাড়িতে নাই, আর এই সুযোগে নবাব যদি ঘুমাইতেছে। এই ফকিরের বাচ্চা, পড়িস না কেন? ঘুম ভাঙে না না? দাঁড়া, তোর মজা আমি দেখাইতেছি। ঘুম ভাঙে না না? গলা ফাটানো ডাকতেছি, তোমার ঘুম ভাঙে না? কি বাড়ির সমস্ত কাজ কে করবে? আমার আসলে আমার গায়ে না অনেক জ্বর আসছে, এই জন্য শুয়ে আছি, শরীরটা অনেক ব্যথা, আমার উঠা দাঁড়ানোর শক্তি নেই। আমি জানি জ্বর না ছুতা, কাজকর্ম করতে হবে যে, এই জন্য জ্বর আসছে। আরে মহিলা মানুষের শরীরে একটু গরম হলে কি হয়? হ্যাঁ, যাও তাড়াতাড়ি। আমা, আপনি চিল্লাচিল্লি করেন না, আমি একটু পরে উঠে সব কাম করে দিব। আমি আর আধাটা ঘন্টা শুয়ে থেকে আম্মা অনেক জ্বর আসছে, হাত পা কাঁপতেছে আম্মা। আমি তোরে কিছু বললেই চিল্লাচিল্লি করি না? আধা ঘন্টা কেন, আর তুই আধা মিনিটও সময় পাবি না, এক্ষুনি যাবি। যা যা, কাজ করতে যা। আম্মা, কি হয়েছে মা? কি হয় না সেটা বল। বেলা কয়টা বাজে? ওর নাকি জ্বর আসছে। যেই গরম পড়ছে, বিছানা গরম, আমার শরীর গরম, তাই বলে কি আমার শরীরে জ্বর আসছে? এমনি সব সুতা বাহানা, সংসারে কাজকর্ম করতে হবে না, এই জন্য জ্বর সাজ্জা বইসা আছে। মা দাঁড়াও, আমাকে বলতে দাও। এই তুমি উঠো এবার, যাও। একটু একটু জ্বর নিয়ে কাজ করলে কি হয়? তুমি কাজ করলেই সুস্থ থাকবে। যাও, উঠে যাও, কাজ করো, যাও। আমার গায়ে এত জ্বর, জ্বরে গা পুড়ে যেতেছে। কই আপনি আমার হয়ে আপনার মারে বোঝাইবেন, তা না করে আপনি আমার স্বামী হইয়া মায়ের সাথে তাল মিলাইতেছেন। এই তুমি কিন্তু বেশি কথা বলতেছো। যাও, উঠে যাও, গিয়ে কাজ করো, যাও। থাক, আর কিছু কইতে হইব না, আমি বুঝা গেছি। আমার এই বাড়িতে থাকলে কাম করে খাইতে হইব, গায়ে জ্বর আসুক আর যাই হোক। আমি তো এই বাড়ির বউ না, আমি হলাম যা দাসী বান্দি, কাম তো সব আমারই করণ লাগবো। যাইতাছে। চেটাং চেটাং কথা। শোন বাবা, বউরে আল্লাহ দিয়া মাথায় উঠাইস না, তো দেখবি ওই মাথা থেকে এত নামাইতে পারবি না। তোর ঘাড়ে বইসাই তোর মাথা খাবে, এই কথাটা মনে রাখিস। ও ভাইয়া, জি বলুন। আপনি আজাদের বাড়ি ছিলেন? চিনি তো। কোথায় বলতে পারবেন? এই তো একটু সামনে গেলে দেখা দেবে, যে কোনো লোকের জিজ্ঞাসা করলে হবে যে আদার বাড়ি কোনটা। ও আচ্ছা, ধন্যবাদ। ওয়েলকাম। বোমা, 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 কি যে গরম পড়ছে আল্লাহ। আব্বা, কই গেছিলেন আপনি? হ্যাঁ বোমা, একটু বাজারে গেছিলাম। আপনি আবার বাজার করতে গেছিলেন কেন? আমি শুনছি তুমি ফারুক রে কইতেছিলা ইলিশ মাছ খাইতে মন চায়, তো আমি চিন্তা করলাম আমার বৌমা মনে ইলিশ মাছ খাইব, জোগাড় করে নিয়ে এলাম। কিন্তু বাবা, আপনার ছেলে তো বলছে বাবার এখন থেকে বাজার করা লাগবো না, আর দিন যাইতাছে, বাবার তো বয়সও হইতাছে, বাবার আর কষ্ট করা লাগবো না, সেই বাজার করব। সে যদি আইসা দেখে তাহলে তো সে অনেক রাগ করবো আমার সাথে। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না বোমা, আমি ফারুক রে বুঝাই কমুনি। তুমি একটা কাম করবা, এই মাছগুলারে মজা করে আনবা। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে বাজারটা দেন আমারে। এরা আমি একটু গোসল করি। কি হিসাব বা? তুমি কই গেছিলা? বাজারে গেছিলাম বাবা। তুমি বাজার গেছো কেন? তোমার কতদিন কইছে তুমি বাজার করবা না? সংসারে যত কাম কাজ আছে আমি করবো, তুমি শুধু ঘরে বসে বসে খাবা। বাবারে চিন্তা করলাম একটু যাই আজকে বাজারে, খালি জন আছে, কাম কাজ নাই। ওই যে উত্তরপাড়ার মেম্বার আছে না, মেম্বার বললো হারুন, এই হারুনে আবার কইল যে কাকা আবার একটু কাজ করে দেন, তো দিলাম, কাজ করে করে টাকা পাইলাম। চিন্তা করলাম বৌমার লিগা মাছ লিয়ে যাই। এটা তুমি কি করছো আব্বা? তুমি এই মানুষের বাড়িতে কাজ করতে গেছো, এই কাজ করে টাকাই না বাজার করতে গেছো। আচ্ছা শুনো,
আর কিছু বলার দরকার নাই। তারপরে থেকে বাবা আর এমন করব না, আমি বইলা দিছি। আজকে আনছে তো আনছেই থাক। তুমি আব্বারে চিনো? তুমি তো আব্বারে চিনো না। আব্বা কেমন হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই যে একদিন কাম করে বাজার নিয়েছে, এখন পারলে প্রতিদিন মানুষের বাড়িতে কাম করবো। আচ্ছা ঠিক আছে বাবা, বৌবা যখন কইছে আমি আর যাবো না। মনে রাখো, এখন থেকে আর বাইরে কোনো কাম কাজ করানো যাবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু ঘরে গেলাম। আচ্ছা বাবা, আপনি তো অনেক ঘাইমা গেছেন, হাত মুখ ধুয়ে আসেন, আর আমি এই ফাঁকে রান্না করে ফেলি। ঠিক রান্ধতে পারো, আমি একটু গোসল করি গা। আচ্ছা অনেক গরম লাগতেছে, যাও মা। আচ্ছা। পোলার বউ যেন জানটা আমার দিয়া দেয়। এইরকম পোলা বান্ধব সবার ঘরে হয়, তাহলে আর দুঃখই থাকতো না। আপু, আজাদকে চেনেন? আজাদ? হ্যাঁ চিনি, উনি আমার স্বামী হয়। আজাদ কি বাড়িতে আছে? হ্যাঁ, উনি তো বাড়িতেই আছে। আপনি কি? ঠিক আছে, আমি আজাদের সাথে কথা বলি। আর আপু, এই মেয়েটা কেটা? হঠাৎ আমার স্বামীরে খুঁজতেছি, কিছু তো বুঝতেছি না। আজাদ, আজাদ, কে গো মা তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাখি। ও, আজাদের মুখে তোমার নাম অনেক শুনেছি মা, কিন্তু আজাদ তো বাড়িতে নেই। কই গেছে? হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গেছে। ওই তো আজাদ চলে এসছে। তুই কখন আসলি? তোর কথা মনে পড়লো, তাই হঠাৎ করে চলে আসলাম। আরে তুই যে আসবি, তুই আমাকে জানায় আসবি না? তাহলে আমি তোকে আগে নিয়ে আসতাম। কি রে, মেয়েটা কত দূরে থেকে আসছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি না ঘরে নিয়ে যাবি? হ্যাঁ মা, আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি, তুমি খাওয়ার ব্যবস্থা করো। তোরা ঘরে যা, আর আমি দেখি ওইটা কই, ওইটারে দিয়ে তোদের জন্য নাস্তা বানাচ্ছি। যা ঘরে যা। চলো আমরা রুমে যাই। কি সুন্দর একটা মেয়ে। আমার ঘরের বউ যদি এরকম সুন্দর হইতো আর এরকম স্মার্ট হইতো, তাহলে আমার কোনো কষ্টই থাকতো না, কোনো দুঃখই থাকতো না। ওই থেকে যে এই ফকিন্নির মাইয়াডারে আনলাম, আমার জ্বালা আর যন্ত্রণা কই যে গেল। যাই ডাইকা ওগুলোকে নাস্তা তৈরি করাই। কিরে ফকিন্নির মাইয়া, তোরে কি আমি ঘুম থেকে উঠাই দিছি এইখানে বসে থাইকা ওই জায়গায় তাকায় থাকতে? হ্যাঁ, রান্না বান্না করতে হবে না? আম্মা, সব কিছু করবো, কিন্তু এই মাইয়াটাকে, এই মাইয়াটাকে তোরে কৈফত দিতে হইব? আম্মা, আমাকে বাড়িতে একটা মাইয়া মানুষ আইছে, আমার স্বামীর সাথে সে হাসাহাসি করতেছে, আর আমি জিজ্ঞাসা করবো না এই মেয়েটা কে? না, জিজ্ঞাসা করবি না। এই বাড়িতে কে আসবো আর কে যাইবো খালি চাইয়া চাইয়া দেখবি, কোনোদিন প্রশ্ন করতে পারবি না। আম্মা, আপনি আমার লগে কেন এরকম করেন কন্ত? আমি আপনার খারাপ কি জিগাইছি? আরে ফকিন্নির মাইয়া, এই বাড়িতে আসার সময় কি আনছত? একটা তো কলসিও আনতে পারলি না, আবার বড় বড় কথা না। আর আমারে খালি প্রশ্ন করবি, আমি কি ঠেকে গেছি তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? মা, আপনি আমার কথায় কথায় ফকিনির বাচ্চা কয়ে খোটা দেন। আপনারা বিয়া করে আননের আগে দেখেন নাই আমার বাপ একজন দিন মজুর, আমগো ঘরে নুন আনতে পান্তা ফুরায়, আমি একটা গরিবের মাইয়া। এখন কেন এই বাড়ির বউ বানায় না মানে সারাক্ষণ খোটা দিতে থাকেন? আমি কিছু নিয়ে আসতে পারি নাই, যাই না শুনা বিয়া করানোর পরে এত খোটা, আমার এগুলো ভালো লাগে না। তোর ভাল লাগে না না? আর আমারও তোরে দেখতে ভাল লাগে না। একটা কথা মনে রাখবি, এই বাড়িতে আমি যখন যা কমো তাই চলবো। আর কোনোদিন যদি তুই তোর বাপের বাড়ি থেকে যদি অনেক কিছু আনতে পারোস, আমার মন ভরাইতে পারোস, তখন আমারে প্রশ্ন করবি। ইয়ার আগে কোনো প্রশ্ন করতে পারবি না, এই কথাটা যেন মনে থাকে। তুই এই বাড়িতে কেন থাকস? আমার চোখের সামনে থেকে চলে যেতে পারোস না? কেন আমি যাবো? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, এটা আমার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে আমি সেদিনই বাইরামো যেদিন আমি মইরা যাবো। আইসি লাল কাপড় পরা, বাইরামো আমি সাদা কাপড় পরা। আমার এর আগে কেউ বাইর করতে পারবো না। আহা, একদম বাংলা সিনেমার সাবানের মতন ডায়লগ গুলা দিছে। মইরা গেলে এই বাড়ি থেকে বাইরাবি, আমার মাথায় যখন রক্ত চলে যাবে না,
সেদিন আমি গলা চিনতে মাইরা হারামো। এই কথাটা মনে রাখিস। যা কল পরে যা, থালা বাসন আছে ওগুলা ধুইয়া, সিদ্ধ চালের গুড়ি আছে ওগুলা দিয়ে মেহমানের জন্য নাস্তা বানা। আব্বা, এই কখন থেকে দেখতাছি বসে বসে যেন কি চিন্তা করতেছ? কি কোনো সমস্যা হয়েছে? না রে বাবা, বৈশা বৈশা ভাবতেছি মায়ের কথা। অনেকদিন হয়ে গেল তো। আব্বা, চিন্তা করে কি করবা কো? ওই বাড়িতে আছে, ভালোই তো আছে নাকি? আল্লাহ জানে, আমি তো আর দেখি না ভালো আছে নাকি। বাবা তো মনটা সারাক্ষণ ওইদিকে লাগিয়ে থাকে। আব্বা, এতই যখন ওরে আপনার দেখতে ইচ্ছা করতেছে, তাহলে আমি বলতাছি আপনি একবার যাইয়া ওরে একটু দেখে আসলেই পারেন। তাহলে আপনার মনটাও একটু ভালো লাগবো, আর আমরাও জানতে পারলাম যে ও কেমন আছে। ও কিন্তু একদম ঠিক কথা কইছে। যাও না, অনেকদিন ধরে তো ওই বাড়িতে আমার কেউ যাওয়া আসা হয় না। তুমি গেলে খুশি হইব। খুশি তো হইব রে বাবা, কিন্তু জানস বিয়ের সময় বিয়েন্ডে কথা দিয়েছিলাম যে যৌতুক কিছু দিব। এই যৌতুক তো দিতে পারি না দেখা বিয়েন আমরা দেখতে পারে না দুই চোখে, গেলেই ক্যাটক্যাট ক্যাটক্যাট করে। এই লিগে মনটা চায় না যাইতে। আব্বা, মেয়ের বাড়ির মানুষ সবসময় ছেলের বাড়িতে মাথা নিচে করে থাকতে হয়। আমরা মাথা নিচে করে থাকি না। আর তুমি যাও, দেহ কি হয়, কি বল তুমি? আব্বা, আপনি যান। আসলে সবসময় মানুষ তো আর এক থাকে না। তখন ওরা আপনার সাথে এমন করছে, এখন হয়তো ভালো ব্যবহারও করতে পারে। তাই আমি বলতেছি কি, আপনি গেলেই ভালো হইব। ঠিক আছে বৌমা, তুমি যখন কইতাছ তাহলে চিন্তা করলাম যে আমি না যাই, ফারুক যাক। না আব্বা, আপনার ছেলে, আপনি তো জানেনই হ্যাঁ মেজাজটা খুব চড়া। আর তাছাড়া ওই বাসায় যা যদি আবার সে উল্টাপাল্টা কিছু বইলা ফেলায়, বুঝেন তো, সৎ হইলেও বোন তো, বোনের ভাই, কি না কি বলবো। তার থেকে বরং আপনি গেলেই ভালো হইব। আব্বা, তুমি যাও তো। দেখো, আমি অন্য যাইতে পারবো না। মা ওই মারা দেখলে যে না আমার কেমন লাগে। তুমি যাই তো বেড়ে আস। ঠিক আছে, তাহলে আমি যাই। তারাও এমন কই যাবা? হ, আব্বারে তো এইভাবে যাওয়া ঠিক ভালো লাগতেছে না। তাছাড়া বিয়াইন বাড়ি বইলা কথা। আব্বা, আমি পাঞ্জাবিটা নিয়ে আসি, খুব ভালো। তোমার কষ্ট করে আনতে পারা বৌমা, তাহলে আমি যাই। পাঞ্জাবিটা পরে আর চশমাটাও নিয়ে নেই। দাঁড়াও, শুনো। কেন, কি হয়েছে? কই যেতেছো? আমি বাজারে যাচ্ছি। আচ্ছা, তোমার লগে একটা কথা ছিল। কি বলো? ওই মায়েরা যাইল, ওই মায়েরা কেডা? এর আগে তো কোনোদিন এই বাড়িতে দেখি নাই। ওই মায়ে এটা কে হয়? তোমার এটি নিয়ে এত বাড়াবাড়ি করতেছো কেন? ও এই বাড়ির মেহমান, তুমি ও আসতে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তুমি। আমি বাজারে যাচ্ছি। মেহমান ঠিক আছে, কিন্তু তোমার কি লাগে? চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন কিছুই তো না। তোমার এত কিছু জেনে কোনো কাজ নেই। যতটুকু জানছো এতটুকু জেনে থাকো। আমি বাজারে যাচ্ছি। কেন জানুম না? আমার কি জানানোর অধিকার নাই? আমি তোমার বউ, তুমি যদি আমার কাছে না কও, কার কাছে কইবা? তোমার মা এসে গেলে তোমার মায় কয় না, তুমিও কও না। কেডা ওই মাইয়াটা? না, তোমার এটা জানার দরকার নেই। আমি যেটা বলছি তুমি সেটা করবা। ও 1 মাস এই বাড়িতে থাকবে, ওর যেন কোনো যত্নের ত্রুটি না হয়, তাহলে তোমার খবর আছে বললাম। কি কইলা তুমি আমারে? ওই মাইয়ার এই বাড়িতে 1 মাস থাকবো, ওই মাইয়ার সেবা যত্ন করবো আমি? আমি বলছি তুমি সেবা যত্ন করবা। আচ্ছা, আমি তোমার বউ লাগে নাকি ওই মাইয়াটা তোমার বউ লাগে? আমি যা বলছি তাই হবে। আমি বলছি ও 1 মাস এই বাড়িতে থাকবে, তার মানে 1 মাস এই বাড়িতে থাকবে। ওর যেন কোনো যত্নের ত্রুটি না হয়, আমি বারবার বলে দিচ্ছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, ওই মায়ের নিয়ে কিছু কইতে হইব না তোমার।
ওই মাইয়া তোমার কি লাগে এটাও আমি জানতে চাই না, শুধু এইটুকু আমি তোমার কইতাছি, এই মাইয়ারে তাড়াতাড়ি বাইর থেকে বাই করো, নইলে তোমার খবর আছে কিন্তু। আমার বাড়ি আমার ঘর, আমি যেটা বলছি সেটাই হবে। এ নিয়ে আর কোনো বাড়াবাড়ি আমি দেখতে চাই না। না, আমি ওই মাইয়ার এই বাড়িতে কিছুতেই থাকতে দিব না। একটা বাইরের মাইয়া মানুষ আমার সংসারে এসে 8 মাস থাকবো, আমি তার সেবা যত্ন করবো, আমি তো কিছুতেই পারবো না। এই, তার মানে তুমি কি আবার কোনো কিছু নতুন ধান্দা করতে চাইতেছো? আমারে বড় বউ বানায় ওই মেয়েটারে বিয়া কইরা ছোট বউ বানায় রাখবা, আর আমি কি দাসী বান্ধিব তো ওই মেয়ের সেবা যত্ন করবো, এটা তাও? একদম চুপ, এই আজে বাজে কথা আর কখনো বলবে না। একদম গলার চেপ মেরে ফেলবো কিন্তু। একদম স্বাগত আমার থামো। কি করছো তোমরা? আমার কথা শোনো। এই জাপা, আপনি কেডা? আমার স্বামীর সাথে তো গায়ে পড়ে কিসের কথা আপনার? দেখেন, ও আমার ফ্রেন্ড। এই, পোলা মাইয়া আবার কিসের বন্ধুত্ব? আমি তো কোনোদিন দেখি নাই পোলা মাইয়ার মধ্যে এমন কোনো বন্ধুত্বের সম্পর্ক হয় যে জায়গায় গায়ে পড়া কথা কইতে হয়, অন্যের স্বামীর সাথে ঢলাঢলি করতে হয়। এই তুমি চলে আসো, তুমি ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, তুমি আসো তো আমার সাথে, আসো। এটা কি আমার স্বামী? একটা বাইরের মাইয়ার জন্য নিজের বউয়ের সাথে যা তা ব্যবহার করে, অন্য একটা মাইয়ার সামনে বউর অপমান করে রাইখা গেল। একটা কাপুরুষ বিয়ে করছিলাম। আই কে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিক্ষা নিতে আসছেন? হ্যাঁ, কই কই ফকির মেয়েটা কই? ফকির আসছে, ভিক্ষা নিতে আইছেন না? এই গরিবের মাইয়া, কনে ভিক্ষা নিয়ে আয়। ফকির আইছে বাড়িতে, আইসা ও খিজুকি মারতাছে। বিয়ান এইভাবে কথা কন। চুপ! আপনার মতো ফকিরের বিয়ান আমি হতে চাই না। কপাল দোষে আপনার মেয়েরে এই বাড়ির বউ বানিয়ে আনছিলাম, কিন্তু আমার মনের আশাটা পূর্ণ হইল না। দেখেন বিয়ান, রাগারাগি করে কোনো লাভ নেই তো। আমার মাইয়ার তো বিয়া করা নিয়ে আসেন, তাই না? সেই হিসাবে বিয়ে বিয়াইন তো হইতেই পারি, তাই? থামেন, ওই বিয়াইন কথাটা মুখেই আনবেন না। আমার মেয়েটা কি ঘরে আছে? হ্যাঁ হ্যাঁ, ঘরেই আছে। কই রে গরিবের মাইয়া? আব্বা তুমি আইছো? ঘরে বেন, আমি কটা দিনের জন্য মায়ের নিয়ে যাই। কয়টা দিনের জন্য কে? চিরদিনের জন্য এই বাড়ি থেকে নিয়ে যান, তাইলে আমি একটু শান্তি পাই। ওই অপয়া মুখটা আমি আর দেখতে চাই না। আম্মা, আপনি এসব কি কইতেছেন? আমার বাজান কতদিন পরে আইছে, আমি আমার বাজানটার একটু দেখতেছি, আপনি আমার বাজানের লোক এমন খারাপ ব্যবহার করতেছেন। কেমন খারাপ ব্যবহার করছি? কিছু হইলে তোর নাকে কান্দানি করো, কোনো অভিনয় করবি না। তোর বাবা এই বাড়িতে কেন আসছে? তোর বাবার জবান কি ঠিক ছিল? ঠিক নাই, তাই আমি এই বাড়িতে তোর বাবারে কোনোদিন দেখতে চাই না। তুই যদি তোর বাবারে দেখতে চাস, তাহলে আজকে চিরদিনের মতো এই বাড়ি থেকে চলে যাবি। আর যদি এই বাড়িতে থাকতে চাস, তোর বাবারে বইলা দিবি, যেদিন তার জবান ঠিক রাখবো সেদিনই যেন এই বাড়িতে আসে। আব্বা, আব্বা গো, তুমি এ বাড়িতে কেন আসো আব্বা? আইসি দোকানে তোরে দেখতে, তোরে একটা নজর না দেখলে আমি তো ঠিক থাকতে পারি না রে মা। আমি তো ঠিক থাকতে পারি না। সব ভুল আমি করেছি। আমি আমি যদি ভুল না করতাম, তোরে এই বাড়িতে বিয়ে দিতাম না। আব্বা তুমি কোনো ভুল করো নাই আব্বা, ওই উপরওয়ালা আমার কপালে যা লেখা রাখছিল তাই হয়েছে আব্বা, আমি সব কিছু মাইনে নিছি আব্বা। আল্লাহর দোহাই লাগে আব্বা, তুমি আর কোনো দিন এই বাড়িতে আইসো না। আসলেই তোরা তোমার অপমান করে আব্বা, এই অপমান আমি সহ্য করতে পারি না আব্বা। দেখিস মা, আমার দোয়ার তোর জাগা 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 মা, আবার তোর লোক কেতাল করবো, যা। মায়ের এই চুমকি
এ জায়গায় বসে কান্দাছো কেন? কি হয়েছে? বাজান রে, কান্দি কি আর সুখে রে? আচ্ছা ফারুক, আমার একটা কথা কত বাজান, আমি কি গরিব হইয়া পাপ করছি নাকি মাইয়া জন্ম দিয়া পাপ করছি? আব্বা, আমি তোমার কথা কিন্তু কিছুই বুঝতেছি না। কি হয়েছে আমার কত তুমি? হারদাল বাড়িতে গেছিলাম, ওর শ্বশুর বাড়িতে মনটার মধ্যে অনেক হাস হানিয়া গেছিলাম, মায়ের একটু দেব, কিন্তু বিয়াই এসে যেভাবে টাস টাস কতগুলো কথা আমার উনাইলো। বিয়ে তো ছিল মেম্বার, ওর টাকা পয়সার অভাব নাই, তুচ্ছ মনে করলো বাজান আমরে, তুচ্ছ মনে করলো। কেন আব্বা, তুমি ওই বাড়িতে যাওয়ার পরে কি তোমার খুব বেশি অপমান করছে? খালি খারাপ ব্যবহার করেনি বাজান, পারেনি আবার গাটটা ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দে, নিজের মান সম্মান নিয়ে চলে আইছি। ভালো করছো আইসা, কেন অগর মান সম্মান না থাক, তোমার তো মান সম্মান আছে। সুখের জন্য বিয়া দিছো, সুখে তো নাই। বাপছিলা সুখে থাকবো, ওই সুখ। শোনো আব্বা, যদি সুখ হয় তাহলে গরিব ঘরেই হয়। আমার উচিত ছিল কি জানো, দেখে শোনা গরিব বাড়িতে বিয়ে দেওয়া, আমার সাথে সাথে মিলে। কিন্তু আমরা ধনী বাড়িতে বিয়ে দিতে গিয়ে আজকে আমাকে বোনের এই অবস্থা করছি। বাবারে দিছিলাম তো, বড় লোক বাড়িতে দিতেছি, সেটা ভালো খাইবো, ভালো খাবার তোমার পড়বো, আমার তো সাধ্য নাই অনেক ভালো খাওয়ানোর। তারপরে অনেক অনেক কষ্ট করে মানুষ করেছি বাজান, অনেক কষ্ট করে, আমার তো টাকা পয়সা ছিল না। আব্বা, কান্নাকাটি করে না তো, উপরে আল্লাহ পাক আছে, একদিন দেখবা সব কিছু ঠিক করে দিছে। আমাকে মা ভালো হয়ে যাবো, আমি সবার সাথে ভালো আচরণ করব, আর আমার বোন ওই বাড়িতে অনেক সুখী থাকবো। ওই মহিলা কোনোদিনই ঠিক হইব না। আমি আমি শুধু শুধু আমার মায়ের জীবনটা নষ্ট করে দিলাম রে বাবা। আর কান্নাকাটি করো না, যা হইব তারপরে দেখা যাবো। তুমি ঘরে যাও, আমি একটু বাজারে যাই, মহাজন ডাকছে আমাকে। ঠিক আছে আব্বা। সাবাস। এ বাড়িতে কাজ করতে করতে জীবন শেষ করে দিলাম, আমার কোনোই মূল্য নাই। এ বাড়িতে বাহিরের মায়ের অনেক দাম, কিন্তু আমার দাম টাকরানির মতো। আর কি করার, এই কপাল নিয়ে আইছিলাম দুনিয়াতে। ভাবে যে কিছু কইবেন, একটা কথা বলে জি কোন, তোমার সাথে সবাই এটা খারাপ আচরণ করে কেন? কি আর কম আপনাদের দুঃখের কথা, আমি গরিবের মেয়ে তো, তাই আমার সাথে সবাই এরকম খারাপ আচরণ করে। আমার বাবা দিন মজুর, আমরা দিন আনি দিন খাই, সেই ঘরের মাইয়া আমি যে এত বড় বাড়ির বউ হয়ে আইছি, এটা তো আমার সাত কপালের ভাগ্য। জানেন, কোনো দিন ভাবি নাই এই বাড়িতে আমার এত কষ্টে দিন কাটাইতে হইব। এই বাড়িতে চাকর বাকর থাকা সত্ত্বেও আমার শাশুড়ি আম্মা সবাইরে তাড়াই দিয়া আমার দিয়ে বাড়ি সব কাম করায়। এত অত্যাচার করে আপনি প্রতিবাদ করেন না কেন? প্রতিবাদ পান থেকে চুন ঘষলেই তো আমার শাশুড়ি আমার নানান কথা শোনায়, বাবার বাড়ি তুলে খোঁটা দেয়। আর আমি যদি প্রতিবাদ করি তাহলে আমার মারতে মারতে মাইরেই ফেলাইব, এই বাড়ি থেকে বাইর করে দিব। আপনার স্বামী কিছু বলা না? উনি আর কি বলবো, উনার মা যা কয় উনি তো তাই শোনেন। তাহলে বাপের বাড়ি যান না কেন? বাপের বাড়ি যায় কি করবো কন, আমরা তো গরিব মানুষ। মা, তোমার কখন থেকে আমি খুঁজতেছি, যাও ঘরে যাও। এই ফেরান তো, এই তোরে আমরা অত্যাচার করি না, বাড়ির কথা যদি মাইসের কাছে কস না, এই জায়গায় গর্ত কইরা তো পুঁততে থিয়ে দিব, কথাটা তো না মনে থাকো। আর যদি মনে না থাকে এইভাবে লিখতে লিখতে তোর গলার মধ্যে পাড়া দিয়ে আমি খাওয়াইয়া থাকবো, হারাম জাদি। বউটা অনেক ভালো, বাড়ির সবাই ওর সাথে এরকম আচরণ করে কেন? আমার সাইড আম্মা, আমি হাতে ব্যথা করে দিতাম আম্মা, আমি এই না তোর এই বাড়ি থেকে বাইর হ, এই বাড়ি আর তোর কোনো জায়গা নাই, বাইর হ। আম্মা, আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না আম্মা। আম্মা, আমি আপনার পায়ে ধরি আম্মা, আপনি আমার কোথাও বাইর করে দিয়েন না আম্মা।
পায়ে ধরলে কোনো লাভ নাই। তোরে আমি আর এই বাড়িতে আর রাখবো না। তোরে কইছে এই বাড়ি থেকে যাইতে না, তুই এই বাড়ি থেকে যা। আম্মা আমি বাড়ি ছেড়ে কই যাবো আম্মা? এটাই তো আমার স্বামীর বাড়ি। তোর বাপের বাড়ি যাবি? কই যাবি? তোর বাবা আমার আশা দিছিল, কিন্তু আমার আশাটা এখন পর্যন্ত পূরণ করে নাই। এই যে আপনি আইছেন, দেখেন না আপনার মা আমার বাড়ি থেকে বাই করে দিতেছে। ঠিকই আছে, এইটাই তোমার প্রাপ্য। তুমি ইদানিং খুব বেশি বাড়াবাড়ি করতেছো। যাও, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আমি আর তোমার চেহারা দেখতে চাই না। যাও, চলে যাও। না, আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এটা আমার স্বামীর বাড়ি, আমার সংসার ফলে আমি কোথাও যাবো না। মা, মা আপনার আমার বাড়ি থেকে বাই করে দিয়েন না মা। আমি বলছি তুমি চলে যাও, এখন চলে যাও। আর তুমি যদি চলে না যাও, আমি তাহলে তোমাকে তালাক দেবো বললাম। না, আপনার কথা মুখেও আনবেন না। আপনার বাড়ি তালাক দিতে হইব না। ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি। থাকেন, আপনারা ভালো থাকেন। তো একটা কথা কয়ে যাইতেছি, এই যে আমার এত কষ্ট দিয়া অমানসিক অত্যাচার করে আমার বাড়ি থেকে বাই করে দিতেছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহর বিচার ঠিকই করব। উপরওয়ালা যদি আমার সহায় হয়, একদিন আপনারা ঠিকই বুঝতে পারবেন আপনারা আমার সাথে কি করছে। আচ্ছা, আপনার আমার একটা কথা বলতো, এই যে আপনারা আমার এত অত্যাচার করার পরেও আমি কি কোনোদিন প্রতিবাদ করছি? আমি কি কোনোদিন আপনাকে মুখে মুখে তর্ক করছি? কোনোদিন কোনো ব্যাপার নিয়ে ঝগড়া করছি? কোনোদিন কিচ্ছু কই নাই। যা খাইতে দিছেন, যা পড়তে দিছেন, যা করতে কইছেন সব করছে। আমি কোনোদিন এই মুখটা দিয়ে একটা কথা বাই করি নাই। আরে আজকে আপনারা দুইজনে মিলে আমার বাড়ি থেকে বাই করে দিতেছেন। জানেন, আমার এই ভিতরটা শেষ হয়ে যাইতেছে, কিন্তু আপনারা কেউ বুঝতেছেন না, কারণ আপনারা কারো বুঝতে চান না। নিজেরা যা চান তা অন্যের উপর চাপায় দেন। আজকে যেই কষ্টটা আমারে দিলেন, সেই কষ্টটা যদি আপনারা পাইতেন, তখন আপনাকেও কেমন লাগতো? এত অত্যাচারের পরেও আমি মুখ বুঝে চাইছি সংসার করে যেতে, কোনোদিন একটা প্রতিবাদ করি নাই। কিন্তু আজকে আপনার এই সংসার থেকে আমরা তাড়াই দিতেছেন। একবার নিজের বিবেকের প্রশ্ন করেন, আমার মতো সংসারিক একটা মাইয়ার ঘর থেকে বাই করে দিতেছেন। আম্মা, আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনি কি পারতেন আমার সাথে এরকম আচরণ করতে? চুপ থাকো। কি রে বাবা, দাঁড়া দাঁড়া কেউ লেকচার শুনবি? চল ঘরে চল। চলো মা, আয়। চলো। অবশেষে ফারজানাকে তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। কি দোষ ছিল ফারজানা? সংসার করতে চেয়েছিল মেয়েটি, কিন্তু তার স্বামী আর শাশুড়ি তার সাথে খারাপ আচরণ করেছে। ফারজানাকে বুঝতে চেষ্টা করেনি। আমাদের সমাজে ফারজানার শাশুড়ির মতো এমন অনেক শাশুড়ি রয়েছে, ফারজানার স্বামীর মতো এমন অনেক স্বামী রয়েছে, যাদের জন্য ভেঙে যাচ্ছে অনেক সংসার। আসুন আমরা নিজেদেরকে শুধরে নিই।